প্রতিবেশীরে তুমি খাবার দিতা, তাহলে সেই দিন আমি রবের খাবার খাওয়ানো হয়ে যাইতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝলেন কি? কি বুঝলেন আপনি? আপনার আত্মীয়, প্রতিবেশী, গ্রামবাসী, দেশের মানুষ যদি ক্ষুধার্ত থাকে আর আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর কসম করে বলি ঈমানদার হবেন না, ঈমানদার হবেন না, ঈমানদার হবেন না। ঈমানদার আপনি হবেন না। এই জন্য ওলিদের দরজা সবার জন্য খোলা ছিল। হিন্দু ওলির কাছে যাইতো, বৌদ্ধ ওলির কাছে যাইতো, মাজুসি ওলির কাছে যাইতো। আহা, সেদিন খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন, কি আদর্শ দেখাইতেন। ওনার দরবারে ঢোকার আগে হিন্দুরা প্রতিমার সামনে সেজদা দিয়ে যাইতো, শিখ গুরু হিন্দুরা প্রতিমার সামনে সেজদা দিত, বৌদ্ধ মূর্তির সামনে সেজদা দিত, মাজুসি আগুনের সামনে সেজদা দিত। কিন্তু খাজা বাবার দরবারে ঢুকে, খাজা বাবার দরবারে যাইয়া কি আসছে সেই দিন তারা শুনতো। বের হয়ে আসার আগে কালেমা পড়ে আমার রব আমার আল্লাহ সেজদা দিয়া খাজা বাবার দরবার থেকে তারা বের হয়ে আসতো। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের সৌন্দর্য। এটাই হলো আল্লাহর ওলিদের দেওয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আফসোস, আজ বর্তমানে শিক্ষা ব্যবস্থা থেকে ওলিদের মর্যাদার চ্যাপ্টার বন্ধ করে দেয়া হচ্ছে। কি ভাবতেছেন? আমাদের বইয়ের ভিতরে লেখা আছে কচ্ছপের গল্প, খরগোশের গল্প লেখা আছে। কি আছে না? আসেনি? খরগোশ এবং কচ্ছপের গল্প লেখা আছে। গল্পটা যদিও সত্য না, রূপক ভাবে গল্পটা লেখা আছে, কিন্তু গল্পের একটা অর্থ আছে। অর্থ হলো মন্থর গতিতে হলেও লক্ষ্য যদি স্থির থাকে গন্তব্যে পৌঁছানো যায়। এটা হলো খরগোশ এবং কচ্ছপের গল্পের মূল সারাংশ, যে মন্থর গতিতে হলেও লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে গন্তব্যে পৌঁছানো যায়। শিক্ষা ব্যবস্থায় যদি খরগোশ এবং কচ্ছপের গল্প লেখা থাকতে পারে, পাঠ্যপুস্তকে যদি বিভিন্ন ধরনের গল্প, বই, মানুষের জীবন কাহিনী এটা সেটা লেখা থাকতে পারে, একটা পৃষ্ঠা কি ওলিরা বরাদ্দ পায় না? এই আসতে বলবেন না, জোরে বলবেন, পায় না? তাহলে ওলিদের নাম কারা কাটতে চায়? ওলিরা কিভাবে কালেমার দাওয়াত দিছে জানেন? তার একটা বাস্তব রূপ আপনাদের সামনে তুলে ধরতেছি। সারা পৃথিবী থেকে বড় বড় ইসলামিক স্কলার, বড় বড় জ্ঞানী গুণীদেরকে যদি আপনারা উত্তর কোরিয়াতে পাঠাই দিয়া বলেন কিম জং উন এর কাছে যে কালেমার দাওয়াত দাও আর তার দেশে যে কালেমা পৌঁছাও, কিম জং উনের উত্তর কোরিয়াতে কালেমা পৌঁছানো কতটা কঠিন আপনাদেরকে বুঝাই। ওটা এমন একটা দেশ, না মন্দির আছে, না মসজিদ আছে, না প্যাগোডা আছে, না গির্জা আছে, কোনো ধর্ম সেখানে নাই। কমিউনিস্ট শাসিত একটা দেশ, কোনো ধর্ম বলে কিছুই নাই সেখানে। উত্তর কোরিয়াতে আপনারা যদি কালেমার দাওয়াত দিতে যান তাহলে কিম জং আপনাদের মিসালে বেঁধে সুইচ টিপ দিয়ে আকাশে উঠাই দিয়ে চলে যাও। আমার দেশে এগুলি চলবে না। উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াত দেওয়া যেমন কঠিন, গড় গোবিন্দের দেশে কালেমার দাওয়াত দেওয়া এরকম কঠিন ছিল। সেই দিন শাহজালাল আমিনী শাহাদাতের লিপসা সামনে নিয়ে মৃত্যুর দুয়ার দরজার সামনে দাঁড়িয়ে শাহজালাল আমিনী মুজাদ্দিদিরা জায়নামাজ সরমা নদীর উপরে বিছাই দিয়ে কালেমার দাওয়াত সেই দিন দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। তাহলে তাদের নাম কেন পাঠ্যপুস্তকে লেখা থাকবে না? যাদের কারণে কালেমা পেয়েছি,
যাদের কারণে ঈমান পেয়েছি, যাদের কারণে কোরআন পেয়েছি, যাদের কারণে রসুলের জিন্দেগি পেয়েছি, তাদের কথা যদি বইয়ের মধ্যে লেখা না থাকে, তাদের মর্যাদা যদি লেখার স্থানই না পায়, তাহলে বোঝা গেল এটা সুস্পষ্ট ওলিদের সাথে চরম গাদ্দারি। গাদ্দারি করবেন, বেশি দিন টিকবেন না। না, কেউ টিকে নেই। ওনাদের সাথে গাদ্দারি করে কেউ টিকে নাই, স্থায়ী না, এটা অস্থায়ী। আপনাদেরকে আরেকটু বুঝাই। বাংলাদেশ স্বাধীন হল, বাংলাদেশের জন্ম 1971-এ। তার আগে ছিল পূর্ব পাকিস্তান, তার আগে ছিল ব্রিটিশ। পাকিস্তান আমলেও শাহজালাল ছিল, ব্রিটিশেও শাহজালাল ছিল, পাকিস্তান পিরিয়ডেও অলি ছিল, তার আগেও অলি ছিল, তার আগে নবাবী সেখানেও অলি ছিল, তার আগে মুঘল সালতানাত সেসবে অলি ছিল, এখনো অলি আছে, আগামীতেও অলি থাকবে। বহু রাজা বাদশা আসবে, রাজার নীতি শেষ হবে, রাজ দরবার ধ্বংস হবে, রাজত্ব শেষ হয়ে যাবে, মন্ত্রিত্ব শেষ হয়ে যাবে, রাষ্ট্রনীতি শেষ হয়ে যাবে। বাংলাদেশে যদি কমিউনিস্ট আসে, তারপরে এদেশে ওলি থাকবে। কথা বলেন ঠিক না বেটা? কে বলছে ওলি থাকবে না? ওলি থাকবে। যদি কোরআন বিশ্বাস করে থাকেন তো ওলি থাকবে, যদি আল্লাহর কালামকে বিশ্বাস করে থাকেন তো ওলি থাকবে। পৃথিবীতে ওলি যেখানে গেছে, আল্লাহ ইসলাম সেখানে পাঠিয়েছে। সেই ভারত আরব মহাসাগরের ভিতরে ছোট্ট দ্বীপপুঞ্জ মালদ্বীপে ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করে আসছি। সাগরের ভিতরে দ্বীপপুঞ্জে রসুল আসার 1000 বছর পরে সেইখানে আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত নিয়েছে। মালদ্বীপে মালাক্কা সাগরের ভিতরে হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করে এসেছি। সেই সাগরের দ্বীপের ভিতরে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। সেই দেশে আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত দিয়েছে। পৃথিবীর এমন কোন জনপদ নাই যেই জনপদে আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত না দিয়েছে। পৃথিবী ওলিদের কথা বললে কিনা ঠিক না বেটে? পৃথিবী ওলিদের। আপনি কোথার থেকে বন্ধ করতে চান? এত বেশি দিন বুঝেন তো জাপানে চলে যান, দেখেন পারেন কিনা। উত্তর কোরিয়াতে যান, ওরা কুত্তা খায়, দেখেন পারেন কিনা, চেষ্টা করেন। দক্ষিণ কোরিয়াতে যান, ওরাও কুত্তা খায়, তো দেখেন পারেন কিনা। এত বেশি পারেন তো চীনে চলে যান, দেখেন পারেন কিনা। ওলিরা না খেয়ে গাছের পাতা খেয়ে তারপর কালেমার দাওয়াত দিয়ে গেছে। পছন্দ হয় না? না, হ্যাঁ পছন্দ হয় না, পছন্দ হয় না। না 3 দিনের বইটা কি ভাতের কয়? আরে বেটা, ও ঠিক মতো পেশাব করে পানি নিতে পারে না। ওলিদের জমি ওলিদের কথাই থাকবে, কথা বলেন না কেন? পৃথিবীর সব জায়গা থেকে কেটে দিতে পারবেন, কোরআন থেকে কাটতে পারবেন? হ্যাঁ পারবেন? পৃথিবীর সব জায়গা থেকে নাম মুছে দিবেন, হৃদয় থেকে মুছতে পারবেন? শাহজালালের নাম মুসলমানের হৃদয় কে দিছে? খাজা বাবা আজমিরির নাম মুসলমানের হৃদয় কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওটা বিল বোর্ডে লেখা লাগে না, সাইনবোর্ড টানার লাগে না, ওটা আল্লাহর পক্ষ থেকে মানুষের হৃদয়ে উৎকরিত হয়। পারমাণবিক বোমা মারলেও এখান থেকে বের করার সুযোগ নাই। কথা বলেন না কেন? চেঙ্গিস খান পারে নাই, চেঙ্গিস পারে নাই, চেঙ্গিস পারে নাই। 2 কোটি মুসলমান হত্যা করেছিল চেঙ্গিস। খাবারজম সাম্রাজ্য যেই দিন দখল করেছিল চেঙ্গিস, 3 দিনে 12 লক্ষ মুসলমান শহীদ করেছিল। স্পেনের সেই মুসলিমদের পরাজয়ের পরে আহা কত মুসলমানকে নির্বিচারে নির্দ্বিধায় হত্যা করা হয়েছিল। বুঝতে পারছেন? মুসলমানের রক্ত কম ঝরে নাই। হালাকু খান ইরাকের বাগদাদ দখল করে 16 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। 16 লক্ষ। 1 মাস পর্যন্ত টাইগ্রিস নদী রক্তে রঞ্জিত ছিল। বাগদাদে সেই গাউসে পাক এখনো আছে। কথা বলেন না কেন? এখনো আছে। পৃথিবী যতদিন টিকে থাকবে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত ওলিরা টিকে থাকবে।
ভোটাভুটি দেখে অলি নির্বাচিত হয়? আমার দিকে দেখান, নির্বাচন দিয়ে কি অলি নির্বাচিত হয়? শাহজালাল রহমতুল্লাহ কি আমাদের ভোটে অলি না আল্লাহর পছন্দে? একসাথে বলেন, কার পছন্দ? কার পছন্দ? নির্বাচন দিয়ে অলি নির্বাচিত হয় না। তাহলে পরে বাংলাদেশে অলি নির্বাচিত হওয়ার জন্য বহুজন ভোটে দাঁড়াইতো। কথা ঠিক আছে কিনা? নির্বাচন দিয়ে অলি হয় না, অলি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়। আফসোস আমাদের জন্য, আমরা হতভাগা একটা জাতি। এটা নিয়ে কেন ঝগড়া করতে হবে বলেন তো? আরে সিঙ্গাপুরের মতো উন্নত দেশ, পৃথিবীর উন্নত বিশ্বের একটা দেশ, যে দেশের মানুষরা মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে, সেই দেশের মতো হযরতে আওলাদে রাসূলের পবিত্র মাজার তারা সংরক্ষণ করে রেখে দিয়েছে। তারা মাজার ভাঙে নাই। মারহাবা বলবেন না? ভুটানের মতো বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলে থিম্পুতে আল্লাহর ওলির মাজার আছে। 400 বছর আগে কালেমার দাওয়াত নিয়ে গেছিল। আহা, তারা সেই মাজার সংরক্ষণ করে রাখছে, ভাঙে নাই। তারা মালদ্বীপে সংরক্ষণ করে রাখছে, ভাঙে নাই। তারা মালয়েশিয়ার সরকার সংরক্ষণ করে রাখছে, ভাঙে নাই। ইন্দোনেশিয়াতে সংরক্ষণ করে রাখছে, তারা ভাঙে নাই। হিন্দু অধ্যুষিত দেশ, বৌদ্ধ অধ্যুষিত দেশ শ্রীলঙ্কাতে সংরক্ষিত আছে, ভাঙে নাই। আরে হিন্দু অধ্যুষিত অঞ্চল ভারতে হাজার হাজার ওলিদের মাজার আছে, তারা ভাঙে নাই। একসাথে বলবেন মারহাবা। কি আশ্চর্য দেশে বাস করি আমরা। 2 দিন পর পর অলিদের পক্ষে কথা বলার জন্য আমাদের লড়াই করতে হয়। কেন? অলিরা তো জাতপাতের ঊর্ধ্বে। আপনার যেই মত থাকুক না কেন, ইসলাম তো অলিরাই আনছে। কি কথা বলেন, ঠিক আছে কিনা? মত ভিন্ন হতে পারে, আপনার যেই মত এই মত আপনি নিয়ে শুয়ে থাকেন, ওটা আপনার ইচ্ছা। কবরে আপনি যাবেন, জিজ্ঞাসিত আপনি হবেন, আমি হব না। কথা ঠিক আছে না ভাই? আমার কবরে আমাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে করা হবে না। আমার হাসরে আমাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে করা হবে না। তো মত আপনার আছে, আপনি নিয়ে পড়ে থাকেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু অলিরা তো ইসলাম আছে। কথা ঠিক আছে কিনা? তো তারা তো আমাদের সমালোচনা আর তর্কের ঊর্ধ্বে থাকবে। আল্লাহর রসুল নিয়ে আজও তর্ক করা। বইয়ের ভিতরে লেখা হয় রসুলের উসিলা শিরিক। কেন? আমার কোমলমতি শিক্ষার্থীদের এই কথা কেন শিখাইতে হবে? কে শিরিক শিখাইবে? কেন শিরিক হবে? আপনাদেরকে প্রশ্ন করি, বাদ দেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, হাউজে কাউসারের মালিকানা কার হাতে? আল্লাহ রসুলের হাতে দিছেন আল্লাহ। ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দিয়ে দিচ্ছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে। আপনাকে বলি, হাউজে কাউসারের পানি কি কিয়ামতে লাগবে না? এমন কোন মার গর্ভের সন্তান আছে যে বলবে হাউজে কাউসার আমার লাগবে না? এমন কোন বাবার বৈধ বেটা আছে যে বাবার বৈধ সন্তান অবৈধ হলে কোনো কথা নেই? উতুল্লিম বাদা জালিকা জানিম, যার সন্তান ওটা আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যায়। কি কথা কর না কেন? যেটা জন্মে দোষ আছে ওটা আল্লাহ রসুলের ইজ্জতের বিরুদ্ধে চলে যায়। জোয়াংদার বৈধ সন্তানকে জিজ্ঞেস করতেছি, এমন কোন বৈধ সন্তান আছে যে বলবে কিয়ামতের ময়দানে রসুলের হাউজে কাউসার ছাড়া আমি বেহেশত চলে যাব? আছে? কোন মার গর্ভের সন্তান আছে? তাহলে কিয়ামতের ময়দানে রসুল ছাড়া আমরা হাউজে কাউসারের পানি কে পিলাবে? তাহলে কিয়ামতের ময়দানে রসুল আমার উসিলা। কথা কন না, জোরে বলেন। তো মেশরের মাঠে যদি উসিলা হয়, তাহলে দুনিয়াতে উসিলা শিরিক কেন হবে? জোরে বলেন। আমার কোমলমতি শিক্ষার্থীদেরকে এটা শিখাইতে হবে। দিন আর ধর্ম কি সুন্নিরা বুঝে না নাকি? পরিবস্তিতে আপনাদেরকে এখনই সতর্ক হতে হবে। ইমান একিন বড় দামি জিনিস। ইমানের উপরে বলিয়ান থাকতে হবে, বিশ্বাসের উপরে আপনাকে দায়ম থাকতে হবে, নীতির উপর আপনাকে অটল থাকতে হবে। কথা বলেন ঠিক না বেটে? মুসলিম তো সে মুসলিম যে রসুলের নীতির উপরে দায়ম এবং কায়েম থাকে। মনে রাখবেন, এটা নীতি থেকে বিচ্যুত হবেন না। সামনে রমজান আসতেছে, রমজানের 2টা কথা বলবো। মাদ্রাসাটা আপনাদের কাছে আমানত। কষ্ট হবে?
ওই তো নি, ওই তো নি। একসাথে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন। আমাদেরকে মানুষ হতে হবে। একসাথে বলেন কি হতে হবে? মানুষ হতে হবে, মানুষ হতে হবে। প্রিয় উপস্থিতি, সামনে মাহে রমজান। রমজানের কথাগুলি বলছিলাম, বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে গেলাম। মূল আলোচনার দিকে ফিরে যাই। এই উম্মতকে আল্লাহ এতটা মর্যাদা দিলেন, এতটা সম্মান আল্লাহ দিলেন, মাহে রমজানের কথায় বলে দিয়ে যায়। আল্লাহর নবী বলেন, উম্মত, মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান নেকি দেয়া হবে। মাহে রমজানে কেউ যদি একটা নফল করে, অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমতুল্য নেকি মাহে রমজানে আমার আল্লাহ দিয়ে দিবে। আপনাদের কাছে একটা ছোট্ট বুদ্ধি দিয়ে যাই। বলে কি বুদ্ধি? বুদ্ধিখানা হলো, আপনারা অনেকেই গত 11 মাসে অনেক নামাজ কাজা করে ফেলছেন। হয়েছে না ভাই? নামাজ কাজা হয়েছে না? তো নামাজ যেহেতু কাজা হয়েছে, আপনি যতই কাজা আদায় করেন, কিন্তু কাজা আদায় করলেও ফরজের সমতুল্য নেকি আর আপনাকে দেওয়া হবে না। এই রমজান আপনার মৌসুম। এই রমজানে আপনি গনে 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 যদি বেশি বেশি নফল নামাজ পড়েন, তাহলে 1 রাকাত নফল নামাজ পড়লে একটা ফরজ, 1 রাকাত ফরজ নামাজের সমতুল্য নেকি হবে। 1 রাকাত নফল পড়লে 1 রাকাত ফরজের সমতুল্য নেকি হবে। 100 রাকাত নফল পড়লে 100 রাকাত ফরজের নেকি হয়ে যাবে। 1000 রাকাত নফল পড়লে 1000 রাকাত ফরজের নেকি আমল নামায় দেওয়া হবে। জবান বন্ধ থাকবে না, বলেন সুবহানাল্লাহ। কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই, কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই। আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছে, আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছে। কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই, আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছেন। খুব মনোযোগ দিবেন ও কুলাউড়ার মুসলমানেরা। এই জন্য আপনারা মাহে রমজানে অধিক পরিমাণে নফল নামাজ পড়ার চেষ্টা করবেন, কোরআন শরীফ পড়ার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, উম্মত রে, মাহে রমজান আসলে তোমরা রোজাদারকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও ব্যক্তি আছে যারা ইফতার করানোর মতো কোনো সামর্থ্য রাখে না। নবীজি বললেন, যদি ইফতার করাইতে সামর্থ্য না হয়, তাহলে অন্তত 1 পেয়ালা দুধ দিয়ে হলেও তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবী এবারও বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 পেয়ালা দুধ খাওয়ানোর মতো কোনো সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবীজি বললেন, তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী এবার বলেন, হুজুর, আমাদের ভিতরে এমনও গরিব সাহাবী আছে যারা একটা খেজুর খাবে এমন সামর্থ্য নাই। এখন যারা ভিক্ষা করে, এই সময়ে যারা ভিক্ষা করে, ভিক্ষাকের বাড়িতেও গেলে আপনি অন্তত 500 টাকা হলো পাবেন। কি কথা ঠিক আছে না? আগামী রাতের খাবার, দিনের খাবার, 1 দিন 2 দিনের খাবার আপনি পাবেন। এমনও ভিখারি আছে যারা ভিক্ষা করতে করতে ধনী হয়ে গেছে। আমার ঢাকা হাসনাবাদে এক বেডির পা নাই, তো বেডি মানুষ পা নাই, মানুষ বেশি করে দেয়, আরে গরিব মানুষ বেশি করে দান করে। আমার এক ড্রাইভার আগে একটা ছিল, ওইটা দুষ্ট, তো যায় জিজ্ঞেস করতেছে, চাচি কেমন আছে? বাবা বালা। কেমন ভিক্ষা কেমন চলে? বালা। দিনে কত ইনকাম করো? 2000-এর মতো হয়। কেউ যারা চাকরি করেন তারা পারেননি, 2000 হলে মাসে 60,000। যে সরকারি চাকরি করে ডিসি সাহেব তো এরকম বেতন নেই। কি কথা ঠিক আছে? ভিক্ষে বেড়ি মাসে 60,000 টাকা কামায়। যান জিজ্ঞেস, চাষি আর কতদিন চলবে? বাড়ি বিল্ডিং করছি, বছরখানিক ভিক্ষা করার পরে আর করতাম না। আপনি বুঝেন রাসূলের জমানাতে সাহাবীদের দারিদ্রতা কত কঠিন ছিল, যে একটা খেজুর খাওয়ানোর মতো সামর্থ্য সাহাবীদের ছিল না। তারপরও তারা সুদ খায় নাই, ঘুষ খায় নাই, হারাম খায় নাই। এই কথা কর না কেন?
সুদের কত, লাখে কত দিতে হয়? এই বলে ফেলছে 10,000 কি 6 মাসে না 1 মাসে? আর ডক্টর ইউনূস সাহেবের ওই যে গ্রামীণ ব্যাংক, ওটা কত? হ্যাঁ, না না, ওটা কত? আমি গ্রামীণ ব্যাংকে শুনছি বছরে নাকি 10,000, না মাসে 10,000 না 6 মাসে, আমি জানি না এটা। হ্যাঁ, বছরে নেই গ্রামীণ ব্যাংকে 1 লাখে বছরে 10,000, তাহলে এটা মোটামুটি কম আছে। আর যারা এই যে আঞ্চলিকভাবে সুদ খায়, কিছু আছে আঞ্চলিক সুদখোর, কি আছে না নি? আঞ্চলিক সুদখোর আছে না নি? এরা লাখে নেয় কত? 10,000। ওরে ডাকায়, বাপরে বাপ, মাসে 10 লাখে মাসে 10,000। ও ডাকাতির ঘরের ডাকাত, ও রক্ত শুষে খাচ্ছে। কথা কর না, ওর এই টাকার দিয়ে গরুর গোশত খাওয়া না, এটা শুয়োরের গোশত খাওয়ার মতো। এই টাকা দিয়ে যদি খাসির গোশত খায়, তাহলে খাসির গোশত না, এটা কুত্তার গোশতের মতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার মনে রাখেন, মাফ করবেন। কেউ যদি এর ভিতরে থাকেন তো আল্লাহর রাস্তায় আপনি আমার মাফ করে দিন। আপনার পায়ে হাত দিয়ে বলতেছি, আপনার বাঁচার জন্য বলতেছি, বন্ধু আমার, আপনিও কিয়ামতে দাঁড়াবেন আল্লাহর সামনে, আমিও আল্লাহর সামনে দাঁড়াবো। বাইরে হয়তো আপনি একটু ভালো মন্দ খেয়ে যেতে পারবেন, কে আরেকজন একটু কম খাবে, তফাৎ এতটুকুনি বন্ধু আমার। কিন্তু আমরা তো একই মৃত্যুর যন্ত্রণা নিব, আমরা একই মৃত্যুর যন্ত্রণা নিব, আমরা একই কবরে যাব, আমরা একই হাসরে দাঁড়াবো, আমরা একই মানুষ। তাহলে আমি কেন একটু ভালো মন্দের জন্য, সন্তানের জন্য হারাম রেখে চলে যাব? ভাই, কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আপনারা আরেকটু পরিষ্কার করে বুঝাই। মাহে রমজানে সারাদিন রোজা রাখছেন, তো রোজা রাখার পরে আমি চিন্তা করলাম আমি আর ঢাকা থাকবো না, তো কুলাউড়াতে আসি, এরা আমার খুব মহব্বত করে, তা আমি আপনাদের দাওয়াত দিলাম যে রবির বাজারে আমি আপনারা ইফতারির ইন্তজাম করতেছি, আপনারা আসেন। তো 200, 500, 1000 লোক ধরেন আমার দাওয়াতে উপস্থিত হইল, গেল। তা আমি সবার জন্য 6 পদের এই ফল, এই 4 পদের বিভিন্ন খাবার আইটেম দিয়ে, ইফতার সামনে দিয়ে, এই প্রত্যেক গিলাস এই শরবত গুলাইয়া, এই 2, 3, 4, 5, 8, 10 ফুটা গরুর চুনা শরবতের ভিতরে দিয়ে বললাম, বাইরে আপনারা বিরাট বড় রোজাদার, আমি ঢাকার থেকে গরুর চুনা একবারে সুন্দর করে রিফাইন করে নিয়েছি, গরুর পেশা একবারে রিফাইন করিয়ে তারপরে ঢাকার থেকে নিয়ে আসছি, শরবতের ভিতরে দিলাম, আপনারা খান। আসতে কম, কেউ খাইতো নি, মরে গেলেও খাইতো না, জীবন চলে গেলে ওই সারাদিন রোজারিকে গরুর সোনা দিয়ে এই পানি খাবো, ইফতার করবো, এটা হতেই পারে না, এটা হারাম জিনিস। তাহলে গরুর সোনা দিয়ে শরবত বানাইলে, যদি সেই গরুর সোনার শরবত খেয়ে রোজা রাখলে, ইফতার করলে যদি রোজা না হয়, তাহলে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের সম্পদ মারিয়ে দেওয়া, অন্যের টাকা মারিয়ে দেওয়া, সেই টাকা দিয়ে খেজুর কিনা খাইয়া ইফতার করলেও রোজা হবে। আপনাকে বাঁচার জন্য বলতেছি ভাই, কথা শক্ত হলো, বাঁচার জন্য বলতেছি ভাই। আমরা একই আল্লাহর কাছে দাঁড়াবো, আমরা একই মৃত্যুর যন্ত্রণা নিব, সবার একই যন্ত্রণা হবে, একই কবরে আমরা সবাই যাবো। মাত্র 3.5 হাত বরাদ্দ, বসুন্ধরার মালিক বেশি পায়নি, 3.5 হাত পেয়েছে। যমুনার মালিক বেশি পায়নি, মাত্র 3.5 হাত পেয়েছে। কাপড়ের টুকরাটাও বেশি হয় নাই, মাত্র 3 টুকরা পেয়েছে। কথা ঠিক আছে কিনা? ব্যাংকে তো হাজার হাজার কোটি টাকার মালিক, কত এমপি, মন্ত্রী, মিনিস্টাররা কবরে চলে গেল, কত রাজা ধীরাজরা কবরে চলে গেল, বাপ মাত্র 3 টুকরা কাফনের কাপড় বরাদ্দ হয়েছে, বেশি হয় না। কথা ঠিক আছে কিনা? কিছু নিয়েও যেতে পারেনি। তাহলে আমরা কেন এই অবৈধভাবে সন্তানের জন্য সম্পদ রেখে যাব, স্ত্রীর জন্য রেখে যাব? ও করোনা আসছিল, আমার মসজিদের ইমাম সাহেব বলতেছে, হুজুর এই করোনার সময় এক ধনাঢ্য ব্যক্তির মারা গেল করোনার আক্রান্ত হয়ে, আমরা তার গোসল করাইলাম, কাফন পরাইলাম, জানাজাও পরাইলাম, কবরও খনন করলাম, ছেলেটাকে 10টা বার ফোন দিলাম, শুধু দূর থেকে বাবার চেহারা দেখে যান, আপনি কলিজার টুকরা সন্তান। 10 বারই ছেলেটা জবাব দিল, এই বাবার কবরটা আপনারা দিয়ে দেন, এই বাবার করোনা হয়েছে, আমরা যেতে পারবো না। বাস্তব থেকে বলতেছে, আমার মসজিদের ইমাম সাহেব বলতেছিলেন, হুজুর করোনার সময় সন্তান চেনা গেছে, আমার
বাস্তব অভিজ্ঞতা। আহা, কি কঠিন কথা, কত কঠিন, কত নির্মম হলে মানুষের দয়ার ভালোবাসা এত নির্মম হয়ে গেলে করোনার সময় দেখা গেছে হাজার হাজার সন্তান বাবা মার কবর জিয়ারত করে দেয়। আস্তে কোন জোরে বলেন। ভালোবাসা এখানে পালিয়ে চলে গেছে। এই জন্য জীবনে ওয়াদা করবেন সন্তানের জন্য কখনো হারাম খাওয়াইয়া হারাম রেখে হাসরের ময়দানে আল্লাহর আসামি হতে চাবেন না। ছোট্ট একটা গল্প শোনাই, কষ্ট হবে? চলবে? বেশি সময় দিতে পারবো না আমি জানি, আমারও সময় স্বল্পতা, বেশি সময় দিতে পারবো না, তো খুব মনোযোগ দিন। সৈয়দনা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি মুসলিমদের দ্বিতীয় ওমর ছিলেন, তার গল্প শোনাই। মুসলিমদের দ্বিতীয় ওমর ছিলেন। আহা, ভালো করে শুনেন। তো উনি একদিন বাইতুল মালে গেলেন, অর্থ মন্ত্রণালয়ে গেলেন, যাইয়া তদারকি করতে করতে ঘুরতে ঘুরতে গেলেন, তার ছোট্ট ছেলেটা সাথে করে নিয়ে গেছেন। ছোট্ট ছেলেটা কেবল হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা শিখছে। ওরা কি আর বোঝে? বাচ্চা মানুষ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ছোট্ট বাচ্চাটাকে সাথে করে নিয়ে গেলেন। সাথে গেলেন ওনার স্ত্রী ফাতেমা, দুইজনের রওনা দিয়ে বাইতুল মাল। তো বাইতুল মালে কিছু আপেল এসেছিল, কিছু আপেল ফল এসেছিল। ছোট্ট ছেলেটা দৌড়াইয়ে যাইয়া, বাবা ছেড়ে দিয়েছে, খেলতে খেলতে দৌড়াইয়া আপেলের কাছে যায়, একটা আপেল হাতে করে নিয়ে বাচ্চাটা মুখের ভিতরে দিয়ে আপেল খাওয়া শুরু করলো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ায় চলে গেলেন, ছেলেটার হাত ধরলেন, হাত থেকে আপেলটা ছিনিয়ে নিলেন, ছেলেটার মুখের মধ্যে হাত দিলেন, মুখের মধ্যে হাত দিয়ে আঙ্গুলটা মুখের ভিতরে দিয়ে ঢুকাইয়া মুখের ভিতর থেকে আপেল বের করে নিয়ে আসলেন। আপেল বের করে নিয়ে আসার পরে বাচ্চাটা চিৎকার মেরে কেঁদে উঠল। মা দৌড়ায় আসছে, সন্তানটাকে কোলে নিয়ে স্বামীকে ভর্ৎসনা দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এতটুকুন একটা বাচ্চা বুঝে কি? একটা আপেলই নাই, না হয় নিয়ে গেছে, আপনি কি ধৈর্য ধরতে পারলেন না? আপনি তো খলিফাতুল মুসলিমিন, একটা আপেল বাচ্চাটা নিয়েছে, এই আপেলটাকে আপনি ছিনিয়ে নিলেন, বাচ্চার মুখ থেকে আপেল আপনি বের করে নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন, সন্তানটাকে কষ্ট না দিলেও তো পারতেন আপনি। তখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলেন, বিবিরে আমার, ও আমার সহধর্মিনী, আমার প্রিয়তমা, কিয়ামতের ময়দানে এই সামান্য আপেলের জন্য আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে আমি দাঁড়িয়ে যাব। ওই হাসরের দিনে সন্তানের এই সামান্য আপেলের জন্য কোটি কোটি আমার এই খেলাফতের ভিতরে মানুষের সামনে আমি লজ্জিত হব। ওই দিনের শরমের থেকে আমার বাচ্চার কষ্ট হয়ে যাক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আসামি হতে চাই না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, যারা রাষ্ট্রের টাকা দিয়ে এমপি মন্ত্রী মিনিস্টার হজে যায়, তার হজ কেমন হয়? রাষ্ট্রের টাকা দিয়ে যারা সুন্দর বড় বড় হোটেলে মোটেলে বৈশা বৈশা গদগদে গদগদ করে যে সামনে ইফতার খাবে, ইফতার কেমন হয় বলে? এদেশের কত গরিব মানুষ ইফতার পায় না, এদেশের কত দরিদ্র মানুষের চিকিৎসা হয় না। আমার চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে হবে, 2 দিন পর পর ভিসা লাগাইতে হবে, সিরিয়ালে দাঁড়াইতে হবে, কত কষ্ট। কে আমি ইন্ডিয়া যাবো? আমার দেশের 18 কোটি মেধার ভিতরে কি ডাক্তার নাই? আমাকে ইন্ডিয়া কেন যেতে হবে? চিকিৎসার জন্য আমি ইন্ডিয়ার জন্য সিরিয়াল ধরে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে হয়, মনে হয় যে আমি একটা এতিম দাঁড়িয়ে আছি, নিঃসহায় নিঃসম্বলহীন একটা অপদার্থ। আমি তাদের এম্বাসির মধ্যে দাঁড়িয়েছি, একটা চেয়ার পর্যন্ত দেন, বসতে একটা চেয়ার পর্যন্ত নেই। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে চিকিৎসার জন্য, রোগীরা দাঁড়িয়ে আছে ভিসা করার জন্য দাঁড়িয়েছে। কেন আমার দেশের মানুষ ইন্ডিয়ার চিকিৎসা নিতে যাবে? আমার দেশের রাষ্ট্র শত শত কোটি টাকা এদিকে সেদিকে খরচ হয়। আপনারা 100 কোটি টাকা বাজেট করে একটা আলিশান প্রাসাদ করে আপনারা সুন্দর করে একবারে বড় করে একটা হসপিটাল তৈরি করেন, যেখানে হাজার হাজার বড় বড় দামি দামি চিকিৎসক থাকবে। পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির চিকিৎসা ব্যবস্থাগুলি আপনারা নিয়ে আসেন।